আজকে রুমে ঢুকে কুণাল তো পুরো তো অবাক হয়ে গেছে। আরে মৌ ক্রিয়েশন এত এত ব্লাউজ পাঠিয়েছে, চলো একটু রেডি হয়ে নিই। তো ঝট করে রেডি হয়ে গেলাম, একটা সুন্দর ব্লাউজ চুজ করে নিলাম। আর ব্লাউজটার সাথে শাড়িটা না দারুণ লাগছে, কি বলো? এটা হচ্ছে পিওর কটনের ওপর কোটকি প্রিন্ট, বোট নেক, গ্লাস স্লিভস, আর তার সাথে একদম কোল্ড শোল্ডার একটা ব্লাউজ, যার পুরোপুরি পেছনে বাটনস দেওয়া। ভীষণ স্টাইলিশ আর একদম অন্যরকম। ও ওয়াও, উইদাউট কাপস একটা কটন ব্লাউজ, যার ব্যাক সাইডটা হচ্ছে পুরোপুরি এমব্রয়ডারি ডিজাইন করা। কি দারুণ না? আরে আরে, ক্যামেরা উল্টো কেন? আরে বাবা, আমি ব্যাক ডিজাইন দেখাচ্ছি, কারণ ব্যাক ডিজাইনের এমব্রয়ডারিগুলো ওয়াও ওয়াও। আগের দিন তোমরা এই হোয়াইট রেড ব্লাউজটা ভীষণ পছন্দ করেছো, আর তার সাথে যদি হয় মাসাবা কাট, কোনো কথাই নেই। আর ব্যাক ডিজাইনটা জাস্ট দেখো, দারুণ না? বাবারে কি গরম, কিন্তু সাজুগুজু তো করতেই হবে, নাও করো। সুন্দর একটা কটন, মনে হয় মালাই কটন হবে। এই নেক ডিজাইনটা জাস্ট ওয়াও, দেখো পুরো এয়ার হোস্টেস লুক দিচ্ছে। আর প্রিন্টটাও দারুণ দারুণ, পরেও ভীষণ কমফোর্টেবল আর সাথে ভীষণ স্টাইলিশ। এবার একটু পজিশন প্রিন্টিং দেখো, ব্লাউজটা পুরোপুরি একটা রাজস্থানী লুক দিচ্ছে। পজিশন প্রিন্টিংয়ের মধ্যে হালকা সিকোয়েন্স ওয়ার্ক, আর প্রত্যেকটা ব্লাউজের কালারই না দারুণ পপিং। ও মা, কি কিউট দেখতে একটা স্লিভলেস ব্লাউজ, তার মধ্যে মেটালিক একটা শেড, আর কি সফট, পরেও খুব আরাম আর খুব স্টাইলিশও লাগবে। আর দামটাও বেশ রিজনেবল। ও ওয়াও, এখানে কিন্তু সব্যসাচী কাটও রয়েছে, কিন্তু অন্যরকম ফ্যাব্রিকে। দেখো ভাই, যে যা বলছে বলুক, মাসাবা কাটটা আমার ভীষণ পছন্দের। আর ফার্স্ট টাইম মৌ ক্রিয়েশন থেকে আমি কিন্তু এই মাসাবা কাটই নিয়েছিলাম, তখনও কিন্তু মাসাবা কাট খুব একটা বেশি প্রচলিত হয়নি। একদম মিক্স অ্যান্ড ম্যাচ করা পুরো আজরাক প্রিন্টের মধ্যে এই মাসাবা কাট ব্লাউজটা অসাম দেখতে, আমার তো খুব স্টাইলিশ লাগে। নিজের পার্সোনালিটির মধ্যে একটা ভারী কি ভাব আনতে হলে এই ধরনের ব্লাউজ অবশ্যই কিন্তু ট্রাই করো। একদম এয়ার হোস্টেস টাইপের ব্লাউজ, কলার রয়েছে আজরাক প্রিন্টের মধ্যে, মিক্স অ্যান্ড ম্যাচ করা, দারুণ। আর সত্যি এটা পরলে না বেশ একটা দিদিমণি দিদিমণি ব্যাপার আসে, কি বলো? মাত্র 550 টাকা একটা অন্যরকম লুক ক্রিয়েট করো। কি সুন্দর ঘটি হাতে একটা ব্লাউজ, যার মধ্যে এরকম জামদানি কাজ করা রয়েছে, আর উইদাউট কাপস, আর ব্যাক ডিজাইনটাও দারুণ। আর আরেকটা রয়েছে তার সাথে হোয়াইট, আর হোয়াইটের সাথে একটা অফ হোয়াইটের দারুণ ডিজাইন, দুটোই কিন্তু ওয়াও ওয়াও। সবাই একটু গরমে একটু স্লিভলেস প্রেফার করে, ঠিকই তো। এই গরমে কমফোর্টেবলও থাকো আর স্টাইলিশও থাকো, তো সুন্দর এরকম সেলিব্রিটি কাটের মধ্যে কোটকি প্রিন্ট স্লিভলেস ব্লাউজগুলো দারুণ স্টাইলিশ। আমারও পরানো যাহা চায়। আরে গান করছি না, অ্যাকচুয়ালি এই ব্লাউজটা পুরোপুরি গানের মতন সুন্দর, তাঁতের কাজ করা, তার মধ্যে কি সুন্দর ফ্রিল ওয়ার্ক করা, পুরোপুরি কাদম্বরী কাদম্বরী লুক দিচ্ছে, তাই না? তো এই পয়লা বৈশাখে একটা সুন্দর তাঁতের শাড়ি আর তার সাথে সুন্দর এরকম কাদম্বরী টাইপ একটা ব্লাউজ দারুণ লাগবে। আচ্ছা, ফ্রিল পছন্দ নয়, তাহলে হাকোবা নেটের এই ব্লাউজগুলো পরো। এগুলোও কিন্তু সেম, শুধুমাত্র সেলিব্রিটি কাটের মধ্যে। আর একটু স্টাইলিশও এই স্লিভলেস ব্লাউজটা নিয়ে, একই রকম দেখতে, শুধু স্লিভলেস আর কোমরের কাছে সুন্দর ফ্রিল ওয়ার্ক করা। এগুলো একদম শার্ট লুক ব্লাউজ, শার্টের মতন সুন্দর কলার, উইদাউট কাপস, আর পিওর কটনের মধ্যে, খুব স্টাইলিশ দেখতে। এই মা দেখো, মৌ তখন আমাকে এই ব্লাউজটা দিল না, আমারও এরকম সেম সফট ঢাকাই আছে, আর সেম কালারের পুরো সফট ঢাকাইয়ের মতো, আর নেকলাইনটা জাস্ট ওয়াও, কি সুন্দর না? তখন যদি আমাকে দিত কি ভালো হতো। আর প্রত্যেকটা কালারের দারুণ দারুণ, উফ এই রঙটা দেখো কি মিষ্টি। আর এই ব্লাউজটা দেখে তো আমার ভীষণ রাগ হচ্ছে, আর এত আফসোস হচ্ছে। মনে পড়ে একটা কালো রঙের ভাইরাল শাড়ি ছিল, ব্ল্যাক, সেই ভাইরাল শাড়িটা, ওটার সাথে না এটা দুর্দান্ত মানাতো, পুরো ব্ল্যাকের মধ্যে কপার কাজ করা। উফ, তোমরা না, তবে তোমরা পেয়ে যাবে আরও ডিফারেন্ট অনেক কালারে। ঢাকায় যখন দেখালাম, তাহলে জামদানি বা বাদ যায় কেন? তো দেখো, একটা সুন্দর জামদানি ব্লাউজ পুরো তাঁতের মধ্যে রয়েছে, আর ব্লাউজটা না ভীষণ ক্লাসি, আর নেকলাইনটা নিয়ে কোনো কথা হবে না, বেশ মনে ধরে গেছে গো। ভাবছি রেড কালারেরটা আমি আমার জন্য রেখে দিই। ব্লাউজের কালেকশন ইনকমপ্লিট থেকে যায় যদি না একটা ব্রাইডাল কালেকশন দেখাই। তো মৌ ক্রিয়েশনের এটা ব্রাইডাল কালেকশন এসছে, দেখো একদম ফুল স্লিভসের মধ্যে, আর দারুণ সুন্দর জারদৌসি ওয়ার্ক করা। রেডটা সুন্দর রেড, আর তার সাথে কিন্তু আবার কুশানি ওয়ার্কও রয়েছে, দারুণ মিষ্টি। আর এই কালারটা দেখো, উফ ফাটাফাটি, তিনটে কালারই মিষ্টি। ফাইনালি গিয়ে আমার বেডটা খালি হলো, আর ক্যামেরাম্যান একদম টায়ার্ড হয়ে গেছে গো। এখনো তো একটা ব্লাউজ পরে আছে, ভাবছি এই ব্লাউজটা আমি আমার জন্য রেখে দিই, কি বলো?